হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে চিকেন স্টু। তার জন্য আগে থেকে আমি প্যানটা গরম করে নিয়েছি এবং তার উপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাটার। এই রান্নায় আমি কোনো রকম রিফাইন তেল, কোনো রকম সয়াবিন তেল, কোনো রকম মাস্টার্ড অয়েল কোনোটাই ব্যবহার করব না। একদম 1 টেবিল চামচ বাটারেই আমি পুরোটা রান্নাটা করব। যখন দেখবো বাটারটা হালকা মেল্ট হতে শুরু করেছে এবং বাটারটাকে আমি পোড়াবো না এখানে, আমি তখন দিয়ে দেবো এখানে একটুখানি জিরে আর দিয়ে দেবো কয়েকটা গোটা গোলমরিচ। আরও একটা কথা বলি, আমি এই রান্নায় কোনো রকম দারুচিনি, কোনো রকম এলাচ ব্যবহার আমি করছি না, একদম ঘরোয়া পদ্ধতিতে করছি। আমি তার উপর দিয়ে দেবো আগে থেকে স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরো এবং যেগুলোকে আমি হালকা হাতে নাড়াচাড়া করব। এখানে অনেকে ইউজ করতে পারেন গোটা গোলমরিচের গুঁড়ো বা দারুচিনি বা এলাচ বা লবঙ্গ, কিন্তু আমি এগুলো কিছু ইউজ করিনি। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি। রসুনগুলো আমি পুরোপুরি লাল করব না, হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করব, ব্যাস কয়েক মিনিট, 1 মিনিট যথেষ্ট এটার জন্য। আমি 1 মিনিট নাড়াচাড়া করার পরে আগে থেকে কেটে রাখা সবজি, আমার পছন্দের সবজি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আর তার সঙ্গে আমি ইউজ করেছি লাল আলু। আমি নর্মাল আলু ইউজ করিনি, লাল আলু খেতে সুস্বাদু এবং হেলদি, আর সেই জন্যই আমি একটা লাল আলু নিয়ে আমি 4 টুকরো করেছি। 4 টুকরো করার পর আমি এখানে হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও বলি, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা। যেহেতু আমি কোনো রকম রিফাইন তেল বা সয়াবিন তেল বা এরকম সাদা তেল ইউজ করিনি, তাই জন্য এটা গ্যাসের ফ্লেম লো রাখাই ভালো। এবার আমি দিচ্ছি এখানে চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোতে আমি বড় বড় চিকেনই ইউজ করেছি। এখানে চাইলে আপনারা একদম ছোট ছোট কিউব ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এই সময় গ্যাসের ফ্লেম আপনারা হাই করতেই পারেন, কোথাও কোনো অসুবিধা নেই। এই সময় ভালো করে আমি নাড়াচাড়া করে নেব চিকেনগুলো। আপনারা এখানে আরামসে গ্যাসের ফ্লেম লো, মিডিয়াম, হাই যেরকম ইচ্ছা রাখতে পারেন। আমি সবসময় লো টু মিডিয়ামেই কাজ করি, এটাও তাই করেছি। দিয়ে দিলাম একটুখানি নুন। এখানে অনেকে গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব ইউজ করতে পারে, কিন্তু আমি করিনি। আমি আগেই বলেছি একদম সিম্পলভাবে এটা ইউজ করছি, তাই জন্যে আমি এখানে কোনো রকম কোনো মশলা এখানে দিইনি। তবে নামানোর আগে আমি একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে আমি মিশিয়ে দেবো। আর খাওয়ার আগে আমি এখানে একটুখানি চিলি ফ্লেক্স আর গোটা গোলমরিচ এবং গোলমরিচের গুঁড়ো আমি এখানে মিশিয়ে দেব। এখানে আমি হাই ফ্লেমে কাজ করছি। এবারে ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এখানে এরপরে গ্যাস জ্বালিয়ে পুরো মিশ্রণটাকে আমি কড়াইতে ঢেলে দেব। একটু ভুল বলেছি, কড়াই থেকে কুকারে আমি ঢেলে দেব। এবং আমার প্রয়োজন মতো জল, হ্যাঁ আমার চিকেন স্টুটা একটু পাতলা হবে। আমি এখানে মোটামুটি 2-3 কাপ জল নিয়েছি, বেশি না। 3টে হুইসেল দেওয়ার পরেই এটা রেডি। নামানোর আগে এবং খাওয়ার আগে গোটা গোলমরিচের